প্রক্ষেপণ গতির গত ক্লাসটাতে আমরা আলোচনা করেছিলাম যে একটা বস্তুকে যখন আনুভূমিকের সঙ্গে সাথে একটি নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হয় তখন একটা নির্দিষ্ট সময় পরে বস্তুর আনুভূমিক বেগ এবং উল্লম্ব বেগ কিভাবে নির্ণয় করা যায় এবং সেই আনুভূমিক এবং উল্লম্ব বেগ থেকে লব্ধি বেগটাই বা কিভাবে নির্ণয় করা যায় এবং সেই রিলেটেড একটি গাণিতিক সমস্যার সমাধানও আমরা করেছিলাম। আজকের এই ক্লাসটাতে আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে একটা বস্তুকে যখন আনুভূমিকের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হয় তখন বস্তুটি একটা নির্দিষ্ট সময়ে আনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করে এবং উল্লম্ব বরাবরই বা বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে বস্তুটি ভূমি থেকে কতটা উপরে অবস্থান করে। এবং সত্যি কথা বলতে গেলে আমাদের ম্যাক্সিমাম ম্যাথমেটিক্যাল টার্মগুলাই কিন্তু এই সূত্র রিলেটেড হয়ে থাকে। তো ফার্স্টে আমরা যদি একটু চিন্তা করি যে একটা বস্তুকে যখন আমরা v0 বেগে নিক্ষেপ করছি থিটা কোণে তখন বস্তুটা t সময়ে কতটুকু আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে। তো আমরা গত ক্লাসটাতে আলোচনা করেছিলাম যখন আমরা আনুভূমিক রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করব তখন বস্তুটাকে যে বেগে নিক্ষেপ করা হয়েছিল তার মানে v0 বেগে এই বেগে যে আনুভূমিক উপাংশ অর্থাৎ আদি আনুভূমিক উপাংশ বা আদি আনুভূমিক বেগ vx0 এই বিষয়টা কিন্তু আমাদের কাছে প্রাধান্য পাবে। তো আমরা যদি একটু চিন্তা করি যে বস্তুটা t সেকেন্ড সময়ে জাস্ট ফর t সেকেন্ড সময়ে আনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করেছিল, তো আমরা সবাই জানি গতির সূত্র s ut প্লাস হাফ at স্কয়ার। তো খুব সিম্পলি যেহেতু আমরা আনুভূমিক বরাবর দূরত্ব নির্ণয় করব সুতরাং আমি লিখতে পারি আনুভূমিক বরাবর দূরত্ব x is equal to vx নট t, কারণ আমাদের আদি বেগটা কিন্তু এখানে vx নট, তার সঙ্গে t আছে তাই আমরা t টাকে বসিয়ে দিলাম, প্লাস হাফ a x t স্কয়ার। যেহেতু আমাদের আদি আনুভূমিক ত্বরণ বা আনুভূমিক ত্বরণটাকে আমরা কিন্তু ধরেছিলাম কত ax এবং যার ভ্যালুটা 0। এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা এই সমীকরণে একটু চিন্তা করি তাহলে আমি লিখতে পারি x is equal to যেহেতু vx not is equal to v not cos theta লেখা যায় এবং তার কারণটা আমরা গত ক্লাসটাতে আলোচনা করেছি। সো আমি লিখতে পারি v not cos theta t প্লাস 0 বিকজ ax এর ভ্যালু যেহেতু 0 তাই টোটাল ভ্যালুটাই হয়ে যাচ্ছে 0 এবং এইখান থেকে আমরা কিন্তু খুব সহজে t এর ভ্যালুটা নির্ণয় করতে পারি এবং আমরা লিখতে পারি t is equal to x by v naught cos theta। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা জাস্ট এখান থেকে যদি x এর মানটা বের করে ফেলতে পারবো, t এর মান বসালে x এর মানটা পাবো এবং একইভাবে যদি আমরা x এর মানটা জানি অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে আনুভূমিক দূরত্ব অতিক্রম করতে বস্তুটার কত সময় লাগবে তাহলে আমরা কিন্তু t এর এই সমীকরণটা থেকে বের করতে পারবো। তো এখন আমরা ধরে নিলাম যে বস্তুটা যে t সেকেন্ড সময়ে আনুভূমিক দূরত্ব অতিক্রম করেছিল ওই একই t সেকেন্ড সময়ে বস্তুটা উল্লম্ব বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। খুব সিম্পলি সূত্রটা জাস্ট x এর জায়গায় আমরা y বসাবো এবং যেহেতু আমাদের উল্লম্ব বেগের মানটা vy নট তাই আমরা লিখব vy নট t প্লাস হাফ ay t স্কয়ার এবং এখান থেকে আমরা লিখতে পারি v নট sin theta t মাইনাস হাফ gt স্কয়ার বিকজ ay এর ভ্যালুটা হচ্ছে মাইনাস g। এখন প্রশ্ন হচ্ছে যদি তুমি t এর মানটা জানো তাহলে বস্তুটা একটা নির্দিষ্ট সময়ে ভূমি থেকে কত উপরে অবস্থান করবে, অথবা যদি প্রশ্নটা এমন আসে যে একটা বস্তুকে বা একটা কামানের গোলাকে আনুভূমিকের সাথে এত কোণে নিক্ষেপ করা হলো 2 সেকেন্ড পরে কামানের গোলাটি ভূমি থেকে কত উপরে থাকবে বা একটা দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে, তাহলে খুব সহজেই কিন্তু তুমি এখানে t এর মানটি বসিয়ে y এর মানটা বের করে ফেলতে পারবে। বাট সাপোজ এখানে আমাদের t এর মানটা ধরো উল্লেখ করা নাই, আমাদেরকে প্রশ্নে বলা হলো একটা বস্তুকে ভূমির সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হলো এবং বস্তুটা x মিটার দূরত্ব অতিক্রম করার পর ভূমি থেকে কতখানি উপরে অবস্থান করবে, অর্থাৎ t এর পরিবর্তে আমাদের x এর ভ্যালুটা দেওয়া আছে। তখন আমরা কি করব, খুব সিম্পলি যেহেতু আমাদের t এর পরিবর্তে x এর ভ্যালুটা এখানে দেওয়া লাগবে সো আমরা কিন্তু উপরের সমীকরণে t এর সঙ্গে x এর একটা সম্পর্ক নির্ণয় করেছি যেখানে দেওয়া আছে t is equal to x by v naught cos theta। সো এই মানটা এখানে বসিয়ে দিতে পারো, তাহলে আমরা কি পাচ্ছি লিখতে পারি v naught sin theta x by v naught cos theta মাইনাস হাফ g এবং t এর মানটাও এখানে আমরা আবারও বসাবো x by v naught cos theta হোল স্কয়ার। তাহলে আমরা যেটা পাচ্ছি এখান থেকে এই v naught এবং v naught কে কেটে দিলে যেটা থাকে সেটা হচ্ছে tan theta x minus half
gx স্কয়ার বাই ভি নট স্কয়ার কজ স্কয়ার থিটা। তো এই যে সমীকরণটা তুমি পেয়েছো, এই সমীকরণটাতে জাস্ট ফর যদি আমরা ট্যান থিটাকে এ ধরি এবং হাফ জি বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটাটাকে বি ধরি, তাহলে আমি ট্যান থিটার পরিবর্তে লিখতে পারি এ এক্স মাইনাস, যেহেতু টোটাল এক্স স্কোয়ার ছাড়া টোটাল অংশটাই যেহেতু আমরা বি ধরেছি, সুতরাং এটাকে লিখতে পারি বি এক্স স্কোয়ার। সুতরাং আমরা প্রক্ষিপ্ত বস্তুর গতিপথের একটা সমীকরণ পাচ্ছি y is equal to ax minus bx স্কয়ার। তো এই যে ax minus bx স্কয়ার y is equal to, এটা আমরা সবাই জানি এটা কিন্তু প্যারাবোলার ইকুয়েশন। অনেক সময় পরীক্ষাতে এই প্রশ্নটা আসে, যদিও এখন সৃজনশীল প্রশ্ন তাই এটা আসে না, বাট আগে এক সময় আসতো যে প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ একটি প্যারাবোলা। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হতো, এই টোটালটুকু কিন্তু এইভাবে প্রমাণ করতে হতো। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই যে সূত্রটা পেলাম, অর্থাৎ y is equal to tan theta x minus half gx স্কয়ার বাই ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা, এই সমীকরণটা আমরা কখন ইউজ করব, এবং y is equal to vy নট t minus half ay t স্কয়ার, এই সমীকরণটাই বা কখন ইউজ করব, সেটা কিন্তু মেইন বোঝার বিষয়। অর্থাৎ যদি আমাদেরকে টাইমটা উল্লেখ করা থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় বস্তুটা ভূমি থেকে কত উপরে অবস্থান করবে, তাহলে আমরা অবশ্যই এই সূত্রটা অ্যাপ্লাই করব, বিকজ এখানে টি এর মানটা দেওয়া আছে। বাট যদি আমাদের পরীক্ষার প্রশ্নে টি এর মানটা না দেওয়া থাকে এবং সেখানে বলা থাকে বস্তুটা আনুভূমিক বরাবর একটা নির্দিষ্ট পরিমাণ এক্স দূরত্ব অতিক্রম করার পর, বা একটা নির্দিষ্ট আনুভূমিক দূরত্বের মান যদি দেওয়া থাকে অতিক্রম করার পর ভূমি থেকে কতখানি উপরে অবস্থান করবে, তখন আমরা কিন্তু অবশ্যই এই সূত্রটা অ্যাপ্লাই করব। যশোর বোর্ড 2017 সালের প্রশ্নটাকে যদি একটু ভালোভাবে খেয়াল করো, তো যশোর বোর্ড 2017 সালের যে প্রাসের বা প্রক্ষিপ্ত বস্তুর গতি রিলেটেড যে ম্যাথটি ছিল, সেই ম্যাথটি কিন্তু আমাদের এই সূত্র ধরে করতে হয়েছিল। জাস্ট টেস্ট পেপারটা একটু ফলো করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবং আমরা আজকে এই সূত্র রিলেটেড একটা ম্যাথ কিভাবে সলভ করা যায় সেটাও করার চেষ্টা করব। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে আমাদের যে গাণিতিক সমস্যাটি সমাধান করতে হবে, সে গাণিতিক সমস্যাটি হচ্ছে, এখানে বলা হচ্ছে একটি বস্তুকে 30 ডিগ্রি কোণে ভূপৃষ্ঠ হতে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। দেন তাহলে আমরা দেখতে পাচ্ছি কোণের মানটা 30 ডিগ্রি এবং নিক্ষিপ্ত বেগের মানটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। সুতরাং আমরা লিখতে পারি কোণ থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি এবং বেগ ভি নটের মানটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। দেন বলা হচ্ছে বস্তুটি 30 মিটার দূরে 12 মিটার লম্বা একটি দেয়ালকে অতিক্রম করতে পারবে কিনা। তাহলে 30 মিটার দূর মানে এক্স এর ভ্যালুটা 30 মিটার দূরে, এবং এখানে 12 মিটার লম্বা একটা দেয়াল আছে, সেটাকে আমাদের এই বস্তুটা অতিক্রম করতে পারবে কিনা সেটাই বলা হচ্ছে। তো তার আগে আমরা যদি অঙ্কটার একটা চিত্র চিন্তা করি জাস্ট, তাহলে আমি একটু এভাবে চিন্তা করতে পারি যে আমাদের এইখানে একটি দেয়াল আছে 12 মিটার লম্বা, এবং এইখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে জাস্ট কত, 30 ডিগ্রি কোণে 40 মিটার পার সেকেন্ড বেগে, এবং আমাদের বলা হচ্ছে যে এই নিক্ষেপ করা হয়েছে যে বিন্দু থেকে, সেখান থেকে দেয়ালের দূরত্ব হচ্ছে কত, 30 মিটার, এক্স এর ভ্যালু যেটা। তা আমাদের প্রশ্ন হচ্ছে এই যে গোলাটা আমরা নিক্ষেপ করলাম বা বস্তুটাকে নিক্ষেপ করলাম, এই বস্তুটা এই যে 12 মিটার লম্বা যে দেয়ালটা আছে, এই দেয়ালটাকে অতিক্রম করতে পারবে কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমাদের তাহলে কি নির্ণয় করতে হবে, আমাদের জাস্ট নির্ণয় করতে হবে যে এই যে গোলাটি ছিল, যে গোলাটি 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, এই গোলাটি বা বস্তুটি 30 মিটার আনুভূমিক দূরত্ব, অর্থাৎ এক্স এর ভ্যালু 30 মিটার যখন হবে, অর্থাৎ 30 মিটার আনুভূমিক দূরত্ব অতিক্রম করার পর সেটা ভূমি থেকে কতখানি উপরে থাকবে। যদি বস্তুটা ভূমি থেকে 12 মিটারের উপরে অবস্থান করে, তাহলে সে অবশ্যই দেয়ালকে অতিক্রম করতে পারবে। আর যদি 12 মিটারের কম দূরত্ব অবস্থান করে বা উচ্চতায় অবস্থান করে, তাহলে সেটি দেয়ালকে অতিক্রম করতে পারবে না। সুতরাং আমাদের নির্ণয় করতে হবে অবশ্যই ওয়াই এর ভ্যালু। সুতরাং ওয়াই এর ভ্যালু যেহেতু নির্ণয় করতে হবে, এখন প্রশ্ন হচ্ছে ওয়াই নির্ণয় করতে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা তো শিখেছি দুইটা সূত্র, যে দুইটা সূত্র হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থেটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এবং দ্বিতীয় সূত্রটা হচ্ছে ট্যান থেটা এক্স মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থেটা। তো আমি কি বলেছিলাম তোমাদের, আমি বলেছিলাম যে যদি টি থাকে তাহলে 1 নাম্বার সূত্রটি অ্যাপ্লাই করব আমরা, এবং যদি টি এর পরিবর্তে এক্স থাকে তাহলে আমরা 2 নাম্বার সূত্রটি অ্যাপ্লাই করব। আমাদের এখানে আছে এক্স এর ভ্যালু দেয়া, সুতরাং অবশ্যই কিন্তু আমরা 2 নাম্বার সূত্রটি অ্যাপ্লাই করব। তো যদি আমরা 2 নাম্বার সূত্রটি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখতে পারি, y ইজ ইকুয়াল টু tan theta x মাইনাস
হাফ gx স্কোয়ার ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থেটা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি 30 মাইনাস হাফ জি এর ভ্যালু 9.8 গুণ 30 স্কোয়ার বাই 40 স্কোয়ার কজ স্কোয়ার 30 ডিগ্রি। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে জাস্ট একটু সমাধান করি তাহলে আমার মনে হয় আমরা ভ্যালুটা পাবো। অর্থাৎ বস্তুটা 30 মিটার দূরত্ব অতিক্রম করার পর ভূমি থেকে 13.645 মিটার উপরে থাকবে। যেহেতু আমাদের দেয়ালটির হাইট 12 মিটার, সুতরাং আমরা অবশ্যই বলতে পারি যে এই বস্তুটা 30 মিটার দূরে অবস্থিত 12 মিটার লম্বা দেয়ালটাকে অবশ্যই অতিক্রম করতে পারবে। তো তাহলে আমি আশা করছি যে একটা প্রক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যখন বস্তুটাকে একটা নির্দিষ্ট কোণে এবং নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হয় তখন বস্তুটা একটা নির্দিষ্ট সময় পরে আনুভূমিক দূরত্ব কতটুকু অতিক্রম করবে, সেটা একই সঙ্গে বস্তুটি ভূমি থেকে কতখানি উপরে উলম্ব দূরত্ব অতিক্রম করবে, সেই বিষয়টা আমরা এরপর থেকে খুব সহজেই নির্ণয় করতে পারবো। আগামী ক্লাসটাতে আমরা প্রক্ষিপ্ত বস্তু রিলেটেড আরও যে বিশেষ বিশেষ কিছু সূত্র, যেমন আনুভূমিক পাল্লা, সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, বিচরণকাল, এই বিষয়গুলো বা এই সূত্রগুলো প্রমাণ করব এবং সেই সঙ্গে সেই সূত্র রিলেটেড অঙ্ক করব এবং সেই সঙ্গে আমরা বিভিন্ন বোর্ডে আসা গাণিতিক সমস্যার সমাধান তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।